ঝড় তুফান যতই হোক না কেন মিস যাবে না আমার কাজে যাওয়াতে। ঈদের পরে ফরএভার তনিতে গিয়েছিলাম প্রথম লাইভ করতে। এরপর আবার মা মেয়ে সুন্দর করে হলুদ পরি সেজে আমরা গিয়েছি মিরপুরে মৈথন চাচার হলুদে। সেখানে গিয়ে অনেক অনেক মজা করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে। এটা ছিল দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করা আমার। দুপুর তখন প্রায় 1-1:30টার মতো বাজবে। এত ঝুম বৃষ্টি হয়েছে ঢাকা শহরে। সেদিনই ছিল প্রথম বৃষ্টি, এত ঝুম এবং টানা প্রায় সন্ধ্যা পর্যন্ত এই বৃষ্টিটা ছিল। বেশ ভালো লেগেছিল, পুরা মানে মন শান্তি হয়ে গিয়েছে এত সুন্দর একটা বৃষ্টি দেখে। আর সেদিনকার বৃষ্টি আই থিঙ্ক আমি না সব মানুষেরই হচ্ছে মন প্রাণ জুড়ে গেছিলো। সেদিন যে পরিমাণের গরম পড়েছে মানে টিকে থাকা দায় হয়ে গিয়েছিল এত গরমে, মানে একটা বৃষ্টি জরুরি ছিল। তো আমার প্ল্যান ছিল আজকে আমরা হচ্ছে ফরএভারতে লাইভ করতে যাব, তবে এত বৃষ্টি ছিল। এরপর অপেক্ষা করতে করতে দেন হচ্ছে দেখতেছিলাম যে মানে বৃষ্টি কমতেছে না, তারপরও হচ্ছে আমার যেতে হবে। এরপর আমি উবার কল করি, এরপর আসি। এটা ছিল পহেলা বৈশাখ উপলক্ষে মার্কেটে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এরপর ঝড় তুফান বৃষ্টির মধ্যে রাস্তায় পানি উঠে গেছে, সেটা নিয়ে নীলপদ্মকে নিয়ে চলে এসেছি আমি লাইভ করতে। আর আমার অনেক এক্সাইটেড লাগছে এবং অনেক বেশি খুশি লাগতেছিল। ঈদের পরে এটাই হচ্ছে আমার ফরএভারের ফার্স্ট লাইভ। তো আসার পরপরই নীলপদ্ম প্রথমে সবার সাথে একটু মিশতে চায়নি, সবাই একটু ওর সাথে মেশার জন্য আকুতি মিকুন্তি করে আছে, কিন্তু ও প্রথমে হচ্ছে একটু কান্নাকাটি করতেছিল, পরে আবার হচ্ছে স্বাভাবিক হয়ে গিয়েছিল। তো ওকে ছেড়ে দিয়েছি নিচে, বললাম তুমি তোমার মতো খেলাধুলা করতে থাকো। এরপর সেদিন আমি খুব সুন্দর একটা কোর্স সেট পরেছি। সেদিন আমি জুতা দেখিয়েছিলাম এবং জুতার মধ্যে আমার ডিসকাউন্ট ছিল 30%, আর এক সুন্দর কোর্স সেটের উপর কোনো ডিসকাউন্ট ছিল না। তো আমি একটু ভিডিও করে নিলাম। এখন লাইভ শেষ, নীলপদ্মকে নিয়ে আমি বাসার দিকে যাচ্ছিলাম। তবে বাসার দিকে যেতে চেয়েও আমাদের যাওয়া হয়নি, তখন তো মানে বাহিরে তখনও পর্যন্ত বৃষ্টি ছিল এবং আমি অনেকক্ষণ পর্যন্ত উবার কল করতেছিলাম, কোনো উবার পেলাম না। এরপর বাহিরে বারবার এত পরিমাণে মানুষের ভিড় এবং বৃষ্টি যে নীলপদ্মকে রেখে আমি মানে সিএনজি দেখতে যাব সেইটাও নেই। এরপর আমরা আবার উপরে চলে আসি, আর নীলপদ্মকে দেখেন মনে করে ওর বাসা বাড়ি, একবার এসে হচ্ছে শুয়ে পড়ছে। এখন সবার সাথে ইজি হয়ে গেছে, এখন নিজের মতো করে দুষ্টামি করতেছে, খেলাধুলা করতেছে। পরে তানবীরকে ফোন দিলাম, তানবীর বললো তুমি অপেক্ষা করো, আমি হচ্ছে এসে তোমাকে নিয়ে যাব। এরপর তানবীর এবং অঙ্কুর আসলো, আসার পর আমরা আবার নিচে গেলাম। ততক্ষণে হচ্ছে বৃষ্টিটা থেমে গেছে, তবে আমাদের সিএনজি পেতে একটু কষ্ট হচ্ছিল, আমরা কোনো সিএনজি পাচ্ছিলাম না। পরে আমরা পুলিশ প্লাজার সামনে সুন্দর হচ্ছে এখানে সিঙ্গারা বিক্রি করে সিঙ্গারা খাচ্ছিলাম। তারপর অবশেষে একটা সিএনজি পেলাম। এরপর বাসায় আসলাম, আসার পর তাড়াহুড়া করে আমরা রেডি হয়ে গিয়েছি। এখন যাব মিরপুরে মিথুন চাচার হলুদে। তো নীলপদ্মকেও খুব সুন্দর একটা ড্রেস পরাই নিছি। আর এই নীলপদ্মের যে ড্রেসটা পরে আছে এটা হচ্ছে চৈতি আপু নীলপদ্মকে আরও অনেক আগে গিফট করেছে, তখন নীলপদ্মের গায়ে লাগে না, এখন হচ্ছে নীলপদ্মের গায়ে লাগতেছে। তো নীলপদ্ম সাইফা ওরা খুব সুন্দর করে দুজনে ঝিঙ্কুলালা একটা সাজ দিয়েছে, দুজনে মজা করতে করতে বিয়ে বাড়িতে যাচ্ছে। এর মধ্যে তানবীর আবার আমাদের সবার জন্য মানে চাল ভাজা নিছে, বাদাম নিছে এবং হচ্ছে এখানে সিমের বিচি নিছে। তো আমি ওদের ভিডিও করতেছিলাম, সাইফুল ভাইয়া বললো আমি এক কোনায় পড়ে আছি, আমাকে কেউ ভিডিও করে না। আসলে সাইফুল ভাইয়াকেও ভিডিও করলাম। এরপর এখন জ্যামে বসে আছি। তো এখানে আবার বেলি ফুল পেয়েছে তানবীর, তো বেলি ফুলের 2টা মালা নিয়েছে, একটা হচ্ছে নীলপদ্মের জন্য নিয়েছে আর একটা হচ্ছে সাইফা বুড়ির জন্য নিয়েছে। তো দুজনকে আমরা সুন্দর করে এটা মাথায় পরিয়ে দিলাম এবং দুজনে অনেক বেশি হ্যাপি হয়েছে। সাইফা অনেক খুশি হয়েছে, নীলপদ্ম অনেক বেশি খুশি হয়েছে, আর মাশাআল্লাহ দুইজনকে অনেক বেশি ভালো লাগতেছে। তো যেতে যেতে আমাদের সেদিন রাত 10টার মতো বেজে গিয়েছে, কারণ রাস্তায় এত পরিমাণের জ্যাম ছিল। ফাইনালি আমরা আমাদের ভেন্যুতে পৌঁছায় গেছি। আসার পরপরই দেখি সবাইকে খেতে দিয়ে দিছে, মানে রাত 10টা বেজে গিয়েছে না। তো আমি এখানে জসিম ভাইয়ের বউয়ের সাথে একটু হাই হ্যালো করতেছিলাম এবং তার ফুল ফ্যামিলির সাথে একটু মিট আপ করলাম। দেন বললাম না, আসার পরপর খাওয়া দিছে। আর সেদিনকার এই বিরিয়ানিটা মানে বিরিয়ানি না তেহারিটা অনেক বেশি মজা ছিল, আমার পেটে অনেক ক্ষুধা ছিল। তারপর আমি সবগুলা তেহারি খেয়ে ফেলছি। এরপর আমরা সবাই মিলে স্টেজে উঠেছি। আমি নীলপদ্ম আমরা সেম প্যাটার্নের ড্রেস পরেছিলাম। পরে এখানে আসার পর তানবীরকে আর সাইফুল ভাইকে ওরা পাঞ্জাবি দিয়েছে, ওরা চেঞ্জ করে ফেলছে। তারপর হচ্ছে আমি এবং নীলপদ্ম আমরা হচ্ছে এক কালের মধ্যে রয়েছে এবং ওদের স্টেজের সাথে আমাদের ড্রেসটা যাচ্ছিল খুব সুন্দর করে। তারপর আমরা সবাই মিলে সবার বউ বাচ্চা নিয়ে হচ্ছে ছবি তুলতে স্টেজে উঠে
উঠেছি আর ছবি মানে একটা পোজ দিয়ে মনে কয়েকশো ছবি তুলে ফেলেছি। আর এত ভিড় ছিল যে আমরা থাকবো হলুদ লাগাবো ওই পর্যন্ত সুযোগ হয়নি। সবাই মিলে হচ্ছে আমরা ছবি ভিডিও এগুলাই করে নিচ্ছিলাম। আর এরপর হচ্ছে জসিম ভাইয়ের বোনের মেয়েরা নাচতেছে, ওদের নাচটা অনেক বেশি সুন্দর হয়েছে। আমি এখানে মিউজিক অ্যাড করতাম কিন্তু কপিরাইট ক্লেম খাবো, তাই আর হচ্ছে মিউজিকটা অ্যাড করতে পারি নাই। এরপর তানভীর স্টেজে ওঠার পর হচ্ছে একটা গেম সেগমেন্ট রাখে এবং মেয়ে পক্ষ ছেলে পক্ষ সব গেস্টদেরকে নিয়ে হচ্ছে ওরা স্টেজে অনেক আনন্দ মজা করে। আর নীলপদ্ম কান্নাকাটি করতেছে, তাই আমি আর ওইদিকে যাইনি। আমি হচ্ছে দূর থেকে ওদের ভিডিও নিলাম, ওদের নাচটা উপভোগ করতেছিলাম। আর নীলপদ্ম আসলে এত মানুষজন পছন্দ করে না, একটু কম মানুষ পছন্দ করে, তাই ওকে নিয়ে আমি আর তেমন একটা ভিড়ে যাইনি। আমি এক সাইডে দাঁড়িয়ে হচ্ছে ওদের নাচটা এনজয় করতেছিলাম এবং প্রত্যেকের নাচ অনেক বেশি সুন্দর হয়েছে। ওরা যখন সবাই স্টেজে উঠেছে তখনই হচ্ছে মজাটা শুরু হয়ে গেছে। পুরো মানে বিয়ে বাড়ির ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। সবাই হচ্ছে অনেক এনজয় করতেছিল, অনেক আনন্দ করতেছিল। আই থিঙ্ক এটা লাগে উড়াধুরা আর কালা চশমার যে গানটা, এই দুইটা মিক্সড আপে হচ্ছে ওরা নাচতেছিল। হলুদ শাড়ি পরা ওরা ছিল ছেলে পক্ষ, আর ব্লু টোনের যেটা শাড়ি পরা ওরা ছিল মেয়ে পক্ষে। এরপর সবার নাচ গান অনুষ্ঠান শেষ। এখন আমরা সবাই বাসার দিকে যাব। এর আগে হচ্ছে আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। বাসায় যাওয়ার আগে আমার না অনেক কেক খেতে ইচ্ছা করতেছিল। আমি দূর থেকে এসে স্টেজে চলে আসলাম কেক খেতে এবং পুরো কেকটাই মিথুন চাচা আমাকে দিয়ে দিয়েছে এবং হচ্ছে আমি এটা খাচ্ছিলাম। এটা মেবি হোমমেড কেক ছিল, মজা ছিল, খারাপ না। তবে সবাইকে মিলে ভাগাভাগি করে আমরা দিচ্ছিলাম। এর আগে একটা টেস্ট অ্যান্ড ট্রিটের কেক ছিল, সেটা আমি খেতে পারিনি, তাই আমার অনেক আফসোস দেখে পুরা কেকটাই হচ্ছে আর আমাকে দিয়ে দিছে। তো সবাই মিলে কেক টেক খেয়ে এখন আমরা বাসার দিকে চলে যাব। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। মিথুন চাচা এবং হচ্ছে মিম চাচি, ওদের বিবাহর জন্য মানে বৈবাহিক জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ওদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।